ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। স্বামীজিকে আলমোড়ার লোকেরা বলেছিল, স্বামীজি আমাদের কাছে কিছু লেকচার দিয়ে যান, কিছু উপদেশ দিয়ে যান, আমাদের কাছে তো আপনি কিছু বলেননি। স্বামীজি তাদের বলেছিলেন, ঠিক আছে, তোমরা ব্যবস্থা করো, আমি তোমাদের কাছে লেকচার দিয়ে যাব। আলমোড়াতে ইংলিশ ক্লাব ছিল, সেখানে বড় জোর 100 জনের লোক হয়তো ধরবে। সেখানে বেশি লোকের বসার জায়গা ছিল না। সেই জন্যে স্থানীয় লোকজনরা একটা স্কুল বাড়িতে স্বামীজির লেকচারের জন্য জায়গা ঠিক করেছিলেন। স্বামীজি সেখানে লেকচার দিয়েছিলেন। সেটা ছিল 27শে জুলাই। আর সেদিন ছিল স্বামীজির হিন্দিতে লেকচার দেওয়ার কথা। কেন, স্বামীজি সর্বসাধারণের কাছে ইংরেজিতে যদি লেকচার দেন, স্বামীজির লেকচার হয়তো সকলে বুঝতে পারবে না। স্বামীজিকে ওই জন্যে ওনারা বলেছিলেন, স্বামীজি সেদিন আপনি হিন্দিতে কিছু বলবেন আমাদের জন্যে। স্বামীজি রাজি হয়েছিলেন। কিন্তু স্বামীজি যারা কাছে থাকেন, যারা স্বামীজিকে জানেন, তারা ভাবছেন যে স্বামীজি তো কোনোদিন হিন্দিতে লেকচার দেননি। স্বামীজি যত লেকচার দিয়েছেন, নয় বাংলা, সংস্কৃতে, না হলে ইংরেজিতে। স্বামীজি তো এইতেই লেকচার দিতেন। স্বামীজিতে হিন্দিতে কিভাবে লেকচার দেবে, কতটা ভালোভাবে লেকচার দেবে, এই নিয়ে তাদের একটু সন্দেহ ছিল। কিন্তু যাই হোক, সেই 27 তারিখ জুলাইতে স্বামীজি সেই স্কুলে গিয়ে লেকচার দিয়েছিলেন। লেকচারের বিষয় ছিল বেদের উপদেশ তাত্ত্বিক ও ব্যবহারিক। স্বামীজি আগাগোড়া লেকচার হিন্দিতে দিয়েছিলেন এবং স্বামীজির লেকচারে এতটুকু জড়তা হয়নি। সাবলীল ভাষায় যেমন তিনি বাংলায় লেকচার দিতেন, ইংরেজিতে লেকচার দিতেন, ঠিক সেইভাবে লেকচার দিয়েছেন। ঠিক ঠিক যেখানে যে শব্দ প্রয়োগ করতে হবে হিন্দিতে, ঠিক ঠিক সেই শব্দ প্রয়োগ পর্যন্ত করেছিলেন। সবাই দেখে অবাক হয়ে গেছিলেন যে স্বামীজি কিভাবে, কি সুন্দর প্রাঞ্জল ভাষায় হিন্দিতে লেকচার দিয়েছিলেন। লোকে মনে করেছিল স্বামীজি বুঝি হিন্দিতে লেকচার দেওয়ায় অভ্যস্ত, কিন্তু তা নয়। এই ছিল স্বামীজির জ্ঞান, গরিমা। এইভাবে স্বামীজির ছিল সর্বভাষাতে দখল। এর জন্যে স্বামীজিকে কিছু তৈরি করতে হতো না, স্বতঃস্ফূর্তভাবে স্বামীজি লেকচার দিয়ে যেতেন। এর পরের দিন 28শে জুলাই স্বামীজি সেদিন ইংরাজি ক্লাবে লেকচার দেওয়ার কথা। সেদিন কিন্তু সর্বসাধারণের জন্যে সেই লেকচার ছিল না, সেখানে নিমন্ত্রিত লোকেদের জন্য লেকচার ছিল।
সেই লেকচারে নামি দামি লোকেরা এসেছিল, পণ্ডিতেরা এসেছিল। সেখানে লালা বদ্রিশা এসেছিলেন, জ্ঞান দত্ত এসেছিলেন, সেখানে গোর্খা রেজিমেন্টের লেফটেন্যান্ট কর্নেল এসে সভাপতিত্ব করেছিলেন, অনেক বিদেশি এসেছিলেন। স্বামীজি সেখানে ইংরাজিতে লেকচার দিয়েছিলেন। সেখানে স্বামীজি বলেছিলেন গ্রামীণ দেবতা, তাদের উপাসনা ও তাদের উৎপত্তি ও বেদে পরিচয়, বেদে কি আছে, বেদের উপদেশ ও আত্মতত্ত্ব বিচার। এই স্বামীজি যে লেকচার দিয়েছিলেন, সেই লেকচার প্রাঞ্জল তো হয়েই ছিল। সেইখানে স্বামীজি সেই লেকচারে সেদিন মিসেস মুলার মানে হেনরিয়েটা মুলার যা বলেছেন তা ছোট্ট করে আমি এখানে আপনাদের কাছে বলছি। সেই হেনরিয়েটা মুলার বলছেন, সেই সভায় যত লোক উপস্থিত ছিল তাদের আমি তুমি ইহা উহা এইসব যে ভেদ, এই ভেদ মাত্র ছিল না। সেই স্বামীজিতে সেই সভায় যে আধ্যাত্মিক জ্যোতি প্রবাহে প্রত্যেকে আত্মহারা হয়ে গেছিল, তাদেরকে মন্ত্রমুগ্ধের মতো তারা বসেছিল। তারা বক্তা, বাক্য, শ্রোতা, এই যে ভেদ মানে যে বক্তৃতা দিচ্ছেন বক্তা, যে বিষয় বক্তৃতা দিচ্ছেন, আর শ্রোতা, এই তিনজন, এই তিনটে একীভূত হয়ে গেছিল। যেমন আমাদের ধ্যানে বলে না, ধ্যান, ধাতা, ধেয়, এই ত্রিপুটি লয় হয়। সেই এখানে এই তিনটে লয় প্রাপ্ত হয়েছিল। সমবেত লোক তারা লেকচার শুনে গেছিলেন, তারা নিজে ভেদ হারিয়ে ফেলেছিলেন, আত্মহারা হয়ে গেছিলেন। তারা সেইভাবে লেকচার শুনেছিলেন। তারা যে কি শুনেছিলেন, কি ভেবেছিলেন, তারা নিজেরা মন্ত্রমুগ্ধ হয়ে গেছিলেন। এইভাবে হেনরিয়েটা মুলার বলেছেন। সেদিনকার লেকচার কি হয়েছিল আপনারা আমার এই সামান্য কথায় উপলব্ধি করতে পারছেন। এরপরেও আর একদিন স্বামীজি আলমোড়ায় আর একটা লেকচার দিয়েছিলেন, সেটা 31শে মে। সেই দিনও স্বামীজির লেকচার খুবই হৃদয়গ্রাহী হয়েছিল। আলমোড়ায় স্বামীজির দুটো বিশেষ ঘটনা আছে, সেই ঘটনা দুটো না উল্লেখ করে আমি পারছি না। প্রথম ঘটনাটি কোথায় হয়েছিল কোথাও তার সঠিক উল্লেখ পাওয়া যায় না। স্বামীজি আলমোড়া থেকে যখন সমতলে নামছিলেন, স্বামীজি কোনো গ্রামে এক রাত্রি বিশ্রাম নিয়েছিলেন। সেই রাত্রে স্বামীজি শুনলেন খুব মাদল বাজছে। তা স্বামীজি বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করেছিলেন যে কিসের মাদল বাজছে। তা বাড়িওয়ালা বলেছিলেন যে কাউকে ভূতে পেয়েছে, ওঝা এসেছে,
তাকে ভূত ছাড়ানো হচ্ছে। স্বামীজি এই কথা শুনে কৌতূহলবশত স্বামীজি সেই জায়গাটায় গিয়েছিলেন। স্বামীজি গিয়ে দেখেন চারিদিকে লোক গোল করে ঘিরে তাকে দাঁড়িয়ে আছে। আর যে ওঝা, সে একটা লোহার কুঠার আগুনে লাল করে তাতিয়েছে। লাল করে তাতিয়ে যাকে ভূতে পেয়েছে তার গায়ে ঠেকাচ্ছে, তার চুলে ঠেকাচ্ছে, কিন্তু আশ্চর্য, তার গায়ে ফোস্কা পড়ছে না আর চুলে আগুনও ধরে যাচ্ছে না। স্বামীজি তো খুব বিজ্ঞান মনস্ক। স্বামীজি বিজ্ঞান দিয়ে বিচার করে এই ঘটনার কিছু ব্যাখ্যা পাচ্ছিলেন না। স্বামীজি অবাক হয়ে দেখছিলেন। তারপর গ্রামের যে মোড়ল, স্বামীজির কাছে এসে তিনি বললেন, আপনি যদি এসে ওই যাকে ভূতে পেয়েছে তাকে যদি একটু প্রকৃতিস্থ করে দেন তাহলে খুব ভালো হয়। স্বামীজি তার কথা শুনে যে ভূতে পেয়েছিল তার কাছে গেলেন। গিয়ে স্বামীজি প্রথমে সেই কুঠারটাতে দেখলেন কুঠারটা এখন কালো হয়ে গেছে। আগে দেখেছিলেন লাল, এখন দেখছেন কালো হয়ে গেছে। স্বামীজি কৌতূহল বশত একবার একটুখানি হাতটা নিয়ে কুঠার স্পর্শ করেছিলেন। স্পর্শ করতে স্বামীজির হাত পুড়ে গেল, প্রচন্ড যন্ত্রণা হতে লাগলো। স্বামীজি অবাক হয়ে স্বামীজির ওইসব ধ্যান ধারণা তালগোল পাকিয়ে যেতে লাগলো। যাই হোক, স্বামীজি তার মাথায় হাত রেখে জপ করে দিয়েছিলেন। জপ করার কিছুক্ষণের মধ্যে সেই ভূতে পাওয়া লোকটা আস্তে আস্তে একদম প্রকৃতিস্থ হয়ে গেল। সবাই দেখে অবাক হয়ে গেল। সবাই স্বামীজি জয় জয়কার করতে লাগলো। স্বামীজি সেদিন তো বাড়ি ফিরে এলেন। বাড়ি ফিরে এসে সারা রাত সেই আঙুলের পুড়ে যাওয়ার জ্বালা আর ওই ঘটনার কোনো ব্যাখ্যা সারা রাত্র চিন্তা করেও স্বামীজি কিছু উদ্ধার করতে পারলেন না। আর একটা ঘটনা, স্বামীজি একবার ঠাকুরের কাছে গিয়েছিলেন। সেদিন অশ্বিনী কুমার দত্ত ঠাকুরের কাছে গিয়েছিলেন। অশ্বিনী কুমার দত্ত স্বামীজির সঙ্গে একটু আলাপ করতে গেছিলেন, কিন্তু সেদিন স্বামীজি খুব মাথা ধরেছিল, সেই জন্যে স্বামীজির সঙ্গে আলাপ করা হয়নি। অশ্বিনী কুমার দত্ত আলমোড়ায় থাকতেন, শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। অশ্বিনী কুমার দত্ত আলমোড়ায় শুনলেন একজন সাহেব এসেছেন, সন্ন্যাসী, গেরুয়া কাপড় পরে, ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ান, ইংরেজিতে লেকচার দেন। স্বামীজি ভাবলেন, আর খবরের কাগজে তার কথা লিখছে, তা উনি ভাবলেন এ নিশ্চয় সেই স্বামী বিবেকানন্দ হবে। তার বাড়ির যে রান্নার লোক ছিল সেও এসে তাকে বলেছিলেন,
হ্যাঁ, রাস্তায় দেখি বটে একজন সন্ন্যাসী ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াচ্ছে। সেকালে সন্ন্যাসী ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াচ্ছে, এইটা মানুষে কল্পনা করতে পারে না। আর সন্ন্যাসী ইংরেজিতে কথা বলে বেড়াচ্ছে, বিদেশি শিষ্য নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, এ কেউ ভাবতে পারত না। অশ্বিনী কুমার দত্ত স্বামীজি কোন বাড়িতে থাকতেন বাড়িটা ঠিক চিনতেন না। একে ওকে তাকে জিজ্ঞেস করতে করতে একজনকে জিজ্ঞেস করলেন যে সেই ঘোড়ায় চড়া সাধুর বাড়িটা কোথায় বলতে পারো? তা সে বলল, ওই দেখুন ওই ঘোড়ায় চড়া সাধু আসছে, তার বাড়িতে এবারে ঢুকে যাবে। তা অশ্বিনী কুমার দত্ত দেখলেন সত্যি ঘোড়ায় চড়া সাধু একটা বাড়ির মধ্যে ঢুকে গেল। অশ্বিনী কুমার দত্ত আস্তে আস্তে সেই বাড়িতে ঢুকলেন। ঢুকে গেট ফাঁক করে অশ্বিনী কুমার দত্ত বাড়িতে গেলেন। গিয়ে বলছেন, নরেন আছো, নরেন আছো? তা তার সেবক একটুখানি রূঢ়ভাবেই বললেন, না, এখানে ওই নামে কেউ থাকে না। স্বামীজি কথাটা শুনতে পেয়েছিলেন। স্বামীজি চেঁচিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, তুমি ভেতরে চলে এসো, আমি ভেতরে আছি। অশ্বিনী কুমার দত্ত তখন ভেতরে গেলেন। ভেতরে গিয়ে দেখেন একজন বিদেশিনী শিষ্য স্বামীজির জুতো খুলে দিচ্ছেন। স্বামীজি তাকে দেখে চিনতে পেরেছেন, সেই অশ্বিনী কুমার দত্ত ঠাকুরের কাছে এসেছিলেন। স্বামীজি তাকে জড়িয়ে ধরেছেন। অশ্বিনী কুমার দত্ত বলেছিলেন যে, আমাকে তুমি চিনতে পারছো? সেই ঠাকুরের কাছে বলে, আমি তোমায় চিনেছি, তুমি আমাকে নরেন বলেই ডেকো, তুমি আমাকে স্বামীজি বলে ডেকো না, আমি তোমার সেই নরেন দত্তই আছি। এই রকম ছিলেন স্বামীজি। স্বামীজির কোনো, স্বামীজি বিবেকানন্দ বিশ্ববিজয়ী বীর, স্বামীজি সন্ন্যাসী, স্বামীজির কোনো অহংকার ছিল না। স্বামীজি যেমন ভাবে লোকে ডাকবে স্বামীজি তাকে সেইভাবে সাড়া দেবেন। স্বামীজি বলছেন, আমি তোমার নরেন দত্ত, সেই যেমন 12 বছর আগে তুমি আমায় দেখেছিলে। অশ্বিনী কুমার দত্ত স্মৃতিচারণায় করে বলেছেন, স্বামীজি সেই আলমোড়ায় যতদিন ছিলেন আমার বাড়ি যেতে, আমিও স্বামীজির বাড়ি আসতাম, এসে দুজনে কত কথা বলতাম, কত স্মৃতিচারণ করতাম। স্বামীজির সঙ্গে বেড়াতে বেরিয়ে নির্জন পর্বত শৃঙ্গে যেতাম, গিয়ে দুজনে কত কথা হতো। এইরূপ স্বামীজির স্মৃতিচারণ তিনি অনেক করেছেন। স্বামীজির সঙ্গে সেই দেখা, আর স্বামীজির সঙ্গে তার আর দেখা হয়নি, সেই দেখা। এইভাবে স্বামীজি ছিলেন নিরহংকার, নির্ভীক। এই ছিলেন স্বামী বিবেকানন্দ, ঠাকুরের সৈনিক। জয় তু বিবেকানন্দ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।